আমরা এবার ডাটাবেস শিখব। আমরা এর আগে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি শিখেছি। পিএইচপি শেখার সময় আমরা দেখছি যে আসলে আমাদের পিএইচপিটা কেন শিখতে হয়। পিএইচপি কেন শিখতে হয় যে আমরা যখন সিএসএস দিয়ে একটা লেআউট ডিজাইন করছিলাম, আমরা দেখছি যে উম, আমরা যদি পিএইচপি দিয়ে হেডার ফুটার এই বা মেনুটা এটা যদি আলাদা না করি, তাহলে আমাদের লিঙ্ক প্রতিটা নতুন ফাইলের জন্য আমাদের লিঙ্কগুলো নতুন ভাবে আপডেট করতে হইতেছে, যেটা অনেক ঝামেলার একটা ব্যাপার। তো এই ঝামেলাটা আমরা ফিক্স করছি যখন আমরা পিএইচপি শেখা শুরু করলাম। পিএইচপিতে আমরা হেডার ফুটারটা আলাদা করে নিয়ে আমরা খুব ইজিলি আমরা লিঙ্কগুলো চেঞ্জ করতে পারতেছি, নতুন ফাইল অ্যাড করতে পারতেছি। এখন কথা হলো, আমাদের ডাটাবেসটা কেন শিখতে হবে? পিএইচপি দিয়ে তো আমাদের এই টাইপের একটা প্রবলেম সলভ হলোই। এখন ডাটাবেস কেন শিখতে হবে? আচ্ছা, আমরা ধরলাম আমাদের একটা ওয়েবসাইট বানাইতে হবে যেখানে আমাদের 5টা পেজ আছে। পাঁচটা পেজ আছে, যেমন অ্যাবাউট অ্যাবাউট হোম, এরকম। হোমের জন্য আমাদের index.php, অ্যাবাউটের জন্য about.php, তারপর কন্টাক্ট পেজের জন্য contact.php, এরকম 4-5টা পেজের জন্য 4-5টা ফাইল। আচ্ছা, এখন ধরা যাক মানে ছোট একটা ওয়েবসাইট, 5টা পেজের জন্য, ওয়েবসাইটের জন্য ইটস ওকে, খুব ভালো। এখন ধরা যাক আমাদের ওয়েবসাইটে পেজের সংখ্যা 100। তখন কি আমরা 100টা পেজের জন্য 100টা ফাইল বানাবো? আচ্ছা, সেটা না হয় 100টা ফাইলও বানানো সম্ভব, খুব কষ্ট করে হলেও বানানো সম্ভব। এখন যদি আমাদের ওয়েবসাইটের পেজ সংখ্যা হয় 1 লাখ, এটা কি কোনোভাবে বানানো সম্ভব? ধরলাম আমরা নিউজ ওয়েবসাইট গুলা, লাখ লাখ নিউজ থাকে এক একটা ওয়েবসাইটে। তো এই লাখ লাখ নিউজ কি আমরা লাখ লাখ নিউজের জন্য প্রত্যেকটা পেজে প্রত্যেকটা নিউজের আলাদা একটা লিঙ্ক থাকে, তার মানে প্রত্যেকটা পেজের আলাদা একটা লিঙ্ক থাকে, তার মানে প্রত্যেকটা লিঙ্কের জন্য আমরা যদি একটা করে পেজ বানাই, এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখছি সেটা দিয়ে যদি আমরা একটা ওয়েবসাইট বানাইতে যাই, তাহলে প্রত্যেকটা পেজের জন্য আমরা যদি প্রত্যেকটা লিঙ্কের জন্য আমরা যদি একটা করে পেজ বানাই, তার মানে আমাদের ফাইল হবে, পেজ বা ফাইল হবে লাখ লাখ। আচ্ছা, আমরা কি লাখ লাখ ফাইল তৈরি করা বা ম্যানেজ করা আসলে সম্ভব? খুবই কঠিন একটা কাজ। তো আমরা আসলে দেখি এটা কিভাবে সলভ করা যায়। তো আমরা কি করব, ধরলাম একটা নিউজ ওয়েবসাইট। এই নিউজ ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের ধরলাম যে খেলার এগুলো নিউজ থাকে, নর্মাল জেনারেল কিছু নিউজ থাকে। তো আমরা কি করব, জেনারেল নিউজের জন্য একটা ফাইল বানাবো, যেটাকে আমরা বলবো টেমপ্লেট। টেমপ্লেট মানে একই রকমের নিউজগুলো এই টেমপ্লেটে শো করবো, এই টেমপ্লেটের মাধ্যমে শো করব। সেটা কি করব, যে নিউজের টাইটেল থাকবে এরকম, টাইটেলের নিচে যদি কোনো ছবি থাকে ছবি আমরা শো করব, আর ছবির নিচে একটা ডেসক্রিপশন শো করব। তখন আমরা কি করতে পারি, যে এই নিউজের টাইটেল, রিলেটেড ছবি আর যে ডেসক্রিপশন গুলা, এগুলো আমরা ডাটাবেজের মধ্যে সেভ করে রাখবো। যে লিঙ্ক, যে নিউজটা, ওই নিউজের এগেনস্টে আমরা এই জিনিসগুলা সেভ করে রাখবো, এই ডাটাগুলা। তো এগুলো আমরা কিভাবে সেভ করি আমরা নেক্সট টপিক গুলোতে আমরা দেখবো। আমরা সেভ করে রাখলাম। তো এরকম যখন আমরা নিউজগুলা লিস্ট করলাম, এখন এই লিস্টের মধ্যে যখন ইউজার কোনো একটা নিউজে ক্লিক করবে, ক্লিক করা মাত্রই তখন আমরা এই টেমপ্লেটটা লোড করব, এবং এই টেমপ্লেট রিলেটেড যে ডাটাগুলা, যেমন টাইটেল, নিউজের টাইটেল, তারপর নিউজের রিলেটেড ছবি, তারপর নিউজের যে ডেসক্রিপশন, এগুলো কি হবে, ডাটাবেস থেকে আমরা তুলে নিয়ে এসে জাস্ট এখানে ডিসপ্লে করে দেবো। এরকম ইউজার ইউজার যদি আরেকটা নিউজে ক্লিক করে, তাহলে আমরা ওই নিউজের যে ডাটাগুলা, টাইটেল, কন্টেন্ট, ছবি, এগুলো আমরা ডাটাবেস থেকে তুলে নিয়ে এসে এখানে শো করব। তার মানে আমাদের ফাইল কিন্তু একটাই লাগতেছে, আমাদের অনেকগুলো ফাইল লাগতেছে না। আমরা জাস্ট প্রত্যেকটা নিউজের জন্য ডাটাবেসে একটা করে এন্ট্রি করে রাখবো, যে এই নিউজের জন্য টাইটেল এইটা, রিলেটেড ছবি এগুলা, এবং এর ডিসক্রিপশন এইটা। তো সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের যদি খেলার নিউজ হয়, তার জন্য আমরা সেটা যদি অন্যভাবে প্রেজেন্ট করতে চাই, তার জন্য আমাদের একটা ফাইল, জেনারেল নিউজের জন্য একটা ফাইল, হয়তো বিনোদনের নিউজের জন্য আর একটা ফাইল। তার মানে আমাদের কিন্তু লাখ লাখ ফাইল লাগতেছে না। তখন আমরা একটা ফাইলেই আমরা জাস্ট ভিন্ন ভিন্ন উপায়ে ভিন্ন 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 যে নিউজগুলো আছে সেগুলো আমরা ডিসপ্লে করতে পারতেছি। তো তাহলে আমাদের অবশ্যই ডাটাবেস জানা দরকার। তাছাড়া আরো একটা ব্যাপার হতে পারে, যেমন একটা কলেজে স্টুডেন্ট, একটা কলেজের আমরা একটা ওয়েবসাইট বানাবো, বা একটা স্কুলের ওয়েবসাইট বানাবো। একটা স্কুলে লাখ লাখ হাজার হাজার স্টুডেন্ট থাকে। তো হাজার হাজার স্টুডেন্টের জন্য আমরা হাজার হাজারটা ফাইল বানাবো না। তো তাদের যে ডাটাগুলা, যেমন তাদের রোল নাম্বার, তারা কোন কোন সাবজেক্ট নিল, তাদের মার্কস, এই সব জিনিসগুলা আমরা একটা ফাইলে লিখে রাখা অনেক টাফ। তো
তখন আমরা কি করব, এগুলো আমরা ডাটাবেজে স্টোর করে রাখবো। ডাটাবেজে স্টোর করে রাখার পর আমরা সেগুলো ক্যালকুলেট করতে পারবো, অটোমেটেড ক্যালকুলেট করতে পারবো। যেমন আমরা যখন রেজাল্টটা ক্যালকুলেট করতে যাব, আমরা হয়তো একটা সিস্টেম, একটা কোড লিখে রাখবো, স্টেপস গুলো লিখে রাখবো। লেখার পর আমরা হয়তো একটা ক্লিক করলে রেজাল্টটা জেনারেট হয়ে যাবে। তো এই যে জিনিসগুলা, এগুলোর জন্য আমাদের ডাটাবেসটা অবশ্যই লাগবে। তো আমরা আমরা ডাটাবেস শেখা শুরু করি। এখানে আমরা বেসিক জিনিসটা শিখবো। এই বেসিক ডাটাবেসটাই আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য শুরু করার জন্য এনাফ। এবং এরপরে যদি কেউ অ্যাডভান্স কিছু শিখতে চায়, তাহলেও তার তো এই বেসিক জিনিসগুলো আগে শিখতে হবে। এই বেসিক জিনিসগুলো শিখলে পরে অ্যাডভান্স জিনিসগুলো শেখাটা খুব ইজি হবে। তাহলে আমরা শুরু করে দেই ডাটাবেজের বেসিক জিনিসগুলো শেখা। আল্লাহ হাফেজ।